এক পুলিশ অফিসার বলতেছে যে আমরা চোরা কারবারি, সন্ত্রাসী, এই মাদক কারবারি সহ যাদেরকে আমরা ধরি না কেন, যখন আমরা এমপি মন্ত্রীর সাথে কথাবার্তা বলি দেখা যায় কি যে এই এমপি মন্ত্রীরা হচ্ছে এই সন্ত্রাসী চাঁদাবাজদের গডফাদার। কথাটা একদম সত্য, চরম সত্য এটা। এই কথাটা এমন কথা বলে হিম্মত এই পুলিশ অফিসার দিয়েছে, তাকে আসলে স্যালুট জানাই। কারণ এই বাংলাদেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাফিয়াগিরি বন্ধ হয় না কেন জানেন? এই বাংলাদেশে যত যত এই যে এমপি মন্ত্রীগুলো আছে সবগুলো একটা চোর, একটা বাটপারে। এগুলো এরা কখনোই চায় না যে এগুলো বন্ধ হোক। এটা হচ্ছে টাকা কামানোর একটা উৎস। আপনি দেখেন তো বাংলাদেশে এমন একটা এলাকা দেখাতে পারবেন, একটা এলাকা দেখাতে পারবেন যে যেখানে চাঁদাবাজি হয় না, মাফিয়াগিরি হয় না, সন্ত্রাসী হয় না, চাঁদাবাজি হয় না, ধর্ষণ বা এলাকাটা ভালো আছে, আপনি একটা দেখাতে পারবেন না। তো আপনি মন্ত্রী, আপনার হাতে এত ক্ষমতা, তো আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারেন না কেন? ধর্ষণ বন্ধ করতে পারেন না কেন? সন্ত্রাসীগিরি, মাফিয়াগিরি বন্ধ করতে পারেন না কেন? তা আপনি কিসের মন্ত্রী? আপনার তো টাকা কোনো প্রয়োজন নাই ভাই। জনগণের টাকায় গাড়িতে চলেন, জনগণের টাকায় এখানে ঘুরে বেড়ান, তারপরে জনগণ যদি একটা নিরাপত্তা ব্যবস্থা করতে না পারেন তো আপনি কিসের? আপনার এমপি মন্ত্রী হওয়ার দরকারটা কী? আপনি পুলিশ আপনার লোককে যখন সন্ত্রাসী বা চাঁদাবাজি বা ধর্ষণের মামলায় যখন গ্রেফতার করে আপনি ফোন দিয়ে বলেন যে ওকে ছেড়ে দাও, পুলিশ অসহায়, তা তো চাকরি বাঁচতে হবে, তাকে তো থাকতে হবে, সে বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয়। এইভাবে চলছে আসলে আমাদের এই দেশে। এই যে আমরা যাদের খুব দেখি না যে মঞ্চে উঠে অনেক ভালো ভালো বক্তব্য দেয়, দেশটাকে আমরা এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, দেশটাকে আমরা সিঙ্গাপুর, আমেরিকা অনেক ভালো পর্যায়ে নিয়ে যাবো, দেশে অসাম্প্রদায়িক দেশটা এত ভালো থাকবে, সবগুলো মিথ্যা কথা, সবগুলো মিথ্যা কথা, সবগুলো এদের ভণ্ডামি। এরা আসলে মূলত এরা থাকে টাকা কামানোর ধান্দা, এরা ক্ষমতা আসে টাকা কামানোর ধান্দা, জনগণকে ব্যবহার করবে। এই যে আমাদের মতো যেগুলো মূর্খ সূর্খ আছে এদেরকে কিভাবে মানে পিছিয়ে পিছিয়ে ঘোরানো যায়। ওর নেতা, ওর ছেলে হবে নেতা, ওর সব পরিবার সবাই হচ্ছে নেতা, আর আপনি আমি হব হচ্ছে ওর কর্মী। আমাদের জীবনে কোনো মূল্য নেই। দেখবেন ওর পিছে গিয়ে আপনি গিয়ে জীবন দেন, আপনার ফ্যামিলি কোনো খবর নেবে না। অসংখ্য এরকম নেতাকর্মী আছে যে তারা নেতার জন্য জীবন দেয়, তাদের পরিবারের খবর কেউ রাখে না। এইভাবে চলছে আসলে দেশ। গত 54-55 বছর ধরে দেশটা এইভাবে চলার ফলে দেশে আজ পর্যন্ত কোনো উন্নতি হয়েছে? হয়নি, হবেও না কখনো। এইভাবে আমরা কতটা মূর্খ, কতটা বেহায়া, কতটা নির্লজ্জ। এদেরকে আমরা নেতা মানি, আবার এরা এইসব চোর মাফিয়া বাটপারকে কেউ যদি গালি দেয় আমরা আবার ওকে আবার গিয়ে ধরি, ওকে আবার গিয়ে আমরা হত্যা করি। আমাদের কোনো সেন্স আছে? বলা যায় যে আমরা কতটা নির্লজ্জ। আমরা কী বলবো, আমরা মানুষ বলতে পারেন যে মানুষ। এই দেশটাকে উন্নতি করা সম্ভব? চিন্তা করে দেন তো ভাই।